নোবেল পুরস্কার নিয়ে নাকি উনি দেশের জন্য বিশাল ইজ্জত এনেছেন। তো সেই বিশাল ইজ্জতটা এখন বিলিয়ে দিচ্ছেন। ইজ্জত এক পাল্লায় দিলে আর বেইজ্জতি আরেক পাল্লায় দিলে এখন বেইজ্জতির পাল্লা কিন্তু ভারী হয়ে গেছে। দুইটা অনেকে অবশ্য মেলানিকে তার বান্ধবীও বলে যে মেলানির সাথে উনি যেভাবে ২ হাত ধরে দাঁড়ায় থাকেন দীর্ঘ সময়, যাতে বান্ধবী বলে, কিন্তু এটা আসলে তো ঠিক না। কেলেঙ্কারি আসলে যদি বলেন, অফকোর্স এটা বাংলাদেশের জন্য একটা বড় কেলেঙ্কারি। উনি এই নিয়ে দুইটা না ৪টা ঘটনা এই পর্যন্ত আপনার ঘটেছে ওনার ইয়ে দিয়ে, যেগুলো ওনার যে টিম, যে ওনার ট্যুর টিম থেকে যে তথ্যগুলো জানানো হয় সেই তথ্যের বাইরে গিয়ে ঘটনাগুলো ঘটছে, যে কারণে অ্যাটলিস্ট 4টা ঘটনা আছে যেগুলোতে উনি তো একটা সফর বাতিলই করতে হয়েছে, যে ইমানুয়েল ম্যাক্রন ওনাকে সময় দিতে রাজি হন নাই, ওনার সাথে দেখা দিতে রাজি হন নাই। 2 নম্বর হলো উনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করতে পারেন নাই। একবার আগে যখন ছিল বাইডেনের সাথে দেখা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা না করতে পেরে উনি ফটোশপ করে এমন একটা ছবি ছিল যেটা একটা কেলেঙ্কারি, মানে ওটাও একটা বিশাল কেলেঙ্কারি, যে একটা দেশের প্রেসিডেন্টের সাথে নিজের ছবি লাগিয়ে কি করা, এগুলা দুর্ভাগ্যজনক একটা জাতি আমরা। তারপর হলো কিয়ার স্টারমার সম্পর্কে যেটা প্রথমত কিয়ার স্টারমারকে ভুল তথ্য দেওয়া হইলো, যে প্রথম বলা হলো যে কিয়ার স্টারমার টাইম দিয়েছেন এবং উনি 10 নম্বর ডাউন স্ট্রিটে দেখা করবেন এবং 10 নম্বর বৈঠক হবে, দ্বিপাক্ষিক বৈঠক হবে। শেষ পর্যন্ত জানা গেল যে বৈঠকটা সময় মতো যখন হচ্ছে না, তখন ছড়ানো হইলো, প্রেস সচিব জানালেন যে কিয়ার স্টারমার নাকি দেশে নাই, উনি কানাডা গেছেন। পরে জানা গেল যে না, উনি তো কানাডা যান নাই, যাবেন, উনি দেশেই আছেন। তারপরে ইয়ে করে জানা গেল যে, খবর নিতে জানা গেল যে কিয়ার স্টারমার আসলে অস্বীকার করেছেন তার সাথে বৈঠক করতে। ওরা ওখানে গিয়েও অনেক চেষ্টা করছে, আগেও চেষ্টা করেছিল, কিন্তু এই মিথ্যা প্রচারগুলো দিয়ে আমাদের মানে নিজেও ছোট হয়েছেন, জাতিকেও ছোট করেছেন। ট্রাম্পের সাথে ছবি দিয়ে নিজেও ছোট হয়েছেন, জাতিকেও ছোট করেছেন। মানে তার যে ছবি লিপসা, ওনার যে ছবি তোলার লিপসা বলে আমি এটাকে, যে উনি ধরেন সার্ভ করতে চান একটা ছবি তোলার জন্য, ওনার যে আকাঙ্ক্ষাগুলো, এগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়। আপনি মেলোনির সাথে উনি জাস্ট কিছুদিন আগে বৈঠক করেছেন, সাইড লাইনে হোক আর যাই হোক, বৈঠক তো হয়েছে। সেই মেলোনির সাথে উনি সাক্ষাৎ পাবেন এটা একেবারে মনে করেই যে এই ইতালির ট্যুরটা হয়েছে এটা বোঝা যায়। কারণ ওনার হলো খালি সাক্ষাৎ এবং ওনার বক্তব্য প্রচার করা, ওনার সিভি স্ট্রং করা। তো এই কাজে উনি এই সফরগুলো ব্যবহার করছেন, যে সফরগুলো আসলে দুর্ভাগ্যজনক, যে আমাদের দেশের মানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, সেটা চাইতেও বড় হলো দেশের ইজ্জতটা যাচ্ছে। যেখানে উনি ইজ্জত নিয়ে আসছেন দেশের জন্য, নোবেল পুরস্কার নিয়ে নাকি উনি দেশের জন্য বিশাল ইজ্জত এনেছেন। তো সেই বিশাল ইজ্জতটা এখন বিলিয়ে দিচ্ছেন। ইজ্জত এক পাল্লায় দিলে আর বেইজ্জতি আরেক পাল্লায় দিলে এখন বেইজ্জতির পাল্লা কিন্তু ভারী হয়ে গেছে। দুইটা পাল্লা, যে দাড়ি পাল্লা জামাতের প্রতীক বলেন আর বিচারালয়ের প্রতীক বলেন, যে এই প্রতীকের মধ্যে যদি পাল্লা উঠায় দেন না, ওনার ইজ্জতের প্রতীক আর বেইজ্জতের প্রতীক এখন ভারী হয়ে গেছে। তো এটা আরো বেইজ্জতি উনি এই ইটালি সফর থেকে এনেছেন। অন্যান্যগুলো আগেরগুলো আর নাই বা বললাম, ইটালি সফরে উনি আরো 2-4টা লুলা ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের সাথে যে বৈঠকের কথা সাইড লাইন বলছেন, এটা আসলে কোনো বৈঠক না, আড্ডা ছিল। এটা আমি জেনেই কথাগুলো বলছি, এটা একটা আড্ডা ছিল। একটা ছবি তোলা হয়েছে লুলা ডি সিলভার সাথে, একটা ছবি, দুইজনের একটা ছবি, পেছনে সামান্য একটা, এবং চেয়ার নাই টেবিল নাই এমন একটা জায়গাতে পেছনে এলোমেলো একটা ছবি। আপনি যদি ছবিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, যে আপনার দর্শকরা বুঝতে পারবেন। আপনি দেখেন, এটা হলো ওনার সাইড লাইনে বৈঠক, চিন্তা করতে পারছেন? তারপরে আপনি যদি, এটা কি সাইড লাইনের বৈঠক না আড্ডা? এইটা কি জয়েন্ট ছবি নাকি বৈঠক? তো উনার এই যে মিথ্যা প্রচার করতেছেন, আমি আপনার দর্শকদের দেখালাম। আরো একটা দেখায়, তিনি তার প্রেস অফিস থেকে প্রচার করা হয়েছে যে রোমের মেয়র রোবার্তো গুয়েলটিয়েরি, আপনার কথা শোনা যায় না, আমি এই জন্য রেসপন্ড করতে পারতেছি না। এইরকমই হবে নামটা, এইরকম কথা বলছেন তো, আমি মাইক্রোফোন অফ ছিল, ওইরকমই হবে নামটা যেটা বলছেন ওইটাই।
গোলতেরের সাথে উনি বৈঠক করেছেন। আসলে হলো উনি নিজে গোলতেরের অফিসে গিয়ে দেখা করেছেন। হাই হাই, বলেন কি? দেখেন, এটা গোলতেরের অফিস। আচ্ছা আচ্ছা, মেয়রের অফিসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। দেখেন, গোলতের একক চেয়ারে বসে আছে, আর উনি কিসে বসে আছেন দেখেন, সোফার মধ্যে বসে আছেন। আর মেয়র কিন্তু তার অফিসের একক চেয়ারে বসা। হ্যাঁ, দেখেন মেয়রের লাইব্রেরির পিছনে। রাইট, এটা বাংলাদেশের পতাকা তো নাই। এই যে পতাকা হাতে করে নেওয়া যায়, সেটা তো লাগানো যেতে পারতো। দুইটা পতাকা কার? এটা তো ইতালির মেয়রের পতাকা আর ইতালির পতাকা। দেখছেন, এই যে আমি সেটাই বলছি, দুর্ভাগ্যজনক আমরা মিথ্যাচারের মিথ্যুকের পাল্লায় পড়ে গেছি। আমি লুলা সিলভার ছবিটাও দেখাইলাম, আর ইয়ার ছবিও দেখাইলাম। দুটা ছবি একেবারে সরাসরি মিথ্যাচার। তারপরে হাত মিলানোর ছবিকে দেখেন, ব্রাজিলিয়ান এক ইকোনমিস্ট, এগ্রো ইকোনমিস্ট, কৃষি অর্থনীতিবিদ, তার সাথে হাত মিলাইতেছেন, সেটাকে বলতেছেন উনি মিটিং করছেন। আমি আরো দেখাই, আরো আছে। মানুষটা কি বোকা ভাবে এবার দেখেন, আমি আরো ছবি দেখাই যে ওনাকে বলছে যে ওনাকে রিসিপশন দিয়ে আনা হয়েছে। যে রিসিপশন হলো বাংলাদেশের ব্যান্ড পার্টি, বিয়ের ব্যান্ড পার্টি। দেখেন বিয়ের ব্যান্ড পার্টি, বাংলাদেশে বিয়েতে এই ব্যান্ড পার্টি বাজায় বরকে ডেকে নেয়। হ্যাঁ, দেখলাম, বন্ধ হয়ে গেছে ভিডিও। ঠিক আছে, দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ রাইট, এইরকম ব্যান্ড পার্টি না আমাদের দেশে বিয়ে বাজায়, বিয়ের অনুষ্ঠানে বাজায়, যে বিয়ের অনুষ্ঠানে বাজে, রাজকীয় বিয়ের অনুষ্ঠানে বাজে। ব্যান্ড পার্টি দিয়ে ওনারা অভ্যর্থনা যায় না। ব্যান্ড পার্টি আরো হয় ওই যে নেতারা যখন এই করে, হ্যাঁ নেতারা, তারপর পুলিশ দিবসে ব্যান্ড পার্টি ইয়ে করে, আছে অনেক। তো দুর্ভাগ্য, মানে আমি কতগুলো জিনিস আপনার দেখলাম। তো আপনি এরপরে কি বলবেন এইসব সফরের ইয়েটা কি? এদিকে উনি মেলোনির সাথে যে বৈঠকের কথা আগে ঘোষণা করেছেন, সেই জন্য এখন ওনার প্রেস উপদেষ্টা উল্টা ক্ষুব্ধ হইয়া বিএসএস কে পর্যন্ত আক্রমণ করছে, যে কে জানাইলো যে আমার সাথে কেউ কথা বলে না। আরে ওনার তো 5 জনের টিম আছে, ওনার একটা দপ্তর আছে, রাইট, 5 জন কর্মকর্তা মিলে ওনার একটা দপ্তর আছে, প্লাস স্টাফার তো আছে। তো ওনার সাথে কথা বলে না, এই জন্য বিএসএস এর দোষ হয়ে যায়। আপনি জানেন যে বিএসএস এর যে ছেলেটি এই স্টোরিটা করেছে, তার চাকরিটা চলে যাবে। এটা নিশ্চয়ই আপনি একটু খোঁজ রাখেন প্লিজ, দেখেন যে এইটা যেন আমাদের এই যেই রিপোর্টটা করেছে তাকে প্রোটেক্ট করার চেষ্টা, সে লালবদর হোক, কিন্তু এক সাংবাদিক হিসাবে আপনি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন যেন তার চাকরিটা না যায়। তার চাকরি খেয়ে দিবে, কারণ সে ওখানে উল্লেখ করেছে। স্পেশালি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসিক যে রিপোর্ট, আমার সাথে কথা বলেন। আরে তোমার সাথে কথা বলবে কেন? তোমার 5 জনের যে কোনো একজনই তো উইং আছে না, উইং এ তো আরো সদস্য আছে। যদি তুমিই করবা, তাহলে 5 জন কি করে? হ্যাঁ, তো কার কাছ থেকে খবর পেয়েছে এটা তো গেলে জানবে। তার চাকরিটা যায় কিনা এটা আমাদের দেখার বিষয়। সাংবাদিকের চাকরিটা যেন না যায়। ওকে, এটা আমি খোঁজ নিব। এটা হ্যাঁ, এই 5 জনের মধ্যে কেউ না কেউ তো খবরটা দিছে, কারণ একা বিএসএস ভুল করে না, সবগুলো পত্রিকাতে আসছে, সব পত্রিকাতে। তো সব পত্রিকা ভুল করলো। এখন এই যে জিনিসগুলো হচ্ছে, কেলেঙ্কারিগুলো হচ্ছে, এই প্রেস সেক্রেটারি কিন্তু ওই যুক্তরাজ্যের সময় কিন্তু বলছিল কিয়ার স্টারমার অপেক্ষা করে আছে তার জন্য ডাউনিং স্ট্রিটে। দেখা গেল পরে বললো যে কিয়ার স্টারমার নাই, সেটা কানাডা চলে গেছে। এটাও মিথ্যা কথা প্রমাণিত হলো যে কিয়ার স্টারমার মানে কি পরিমাণ মানে সাংবাদিক, কি জোরালো, কি বলে, বিশাল সাংবাদিক, যে সে প্রেস উইং এর চিফ, সে জানে না যার সাথে তার প্রধান উপদেষ্টার বৈঠক হবে সে নাকি দেশে নাই, এটা হলো সে জানে। এটা তার কে ইনফর্ম করছে? এটা হলো যান বাঁচানোর জন্য। শেষ মুহূর্তে সে যখন দেখছে যে এটা হচ্ছে না, তখন যান বাঁচানোর জন্য একটা কথা কয়ে দিল, কিন্তু বলে দেওয়ার পরে যে আরো রিয়াকশন হয় সেটা তো আমাদের জন্য যে সম্মান উনি নিয়ে আসতেছেন, এটা আপনি দেখলেন যে মেয়র অফিসে যায়, মেয়রের সাথে দেখা করে বলে মেয়র আমার সাথে মিটিং করছে। আপনার মেয়রের মিটিং করবে, মেয়রের মিটিং এর দরকার কি? আড্ডা হইছে ওখানে, আড্ডাবাজির ছবিটা বলতেছে এটা সাইড লাইনের মিটিং হচ্ছে। সবাই ডেকে নিয়ে ওনার এসডিজি সব নিয়ে একটা জয়েন্ট ছবি তুলছে, ওইটা নিয়ে বৈঠক হলে তো ভাই ফর্মাল, দুই পক্ষ দুই পাশে বসে বৈঠক করবে। সাইড লাইনে বৈঠক কর, যে পাশে বৈঠক হবে না, তাই তো? একদম তাই হওয়ার কথা। তো এই যে অরুচিকর একটা সিচুয়েশন এবং দেশটাকে ফেলতেছে, দেশের ইজ্জত নিয়ে খেলতেছে, আমি জানি না এই জন্য তার কি বিচার হওয়া উচিত।